কি লোভনীয় লাগছে না রান্নাটা? হ্যাঁ, লোভনীয় তো লাগবেই। এটা হচ্ছে স্পেশাল রান্না ডাব চিংড়ি। এইবার নিয়ে 2 বার রান্না করেছি, 2 বারই ফাটাফাটি হয়েছে। তো উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি একসাথে। চিংড়ি মাছ আর এরকম একটা ডাব লাগবে। এখানে আছে সরিষা, কাঁচামরিচ বাটা। তো এখন সব উপকরণ নিয়ে নিয়েছি, চুলার কাছে চলে আসলাম। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কালো জিরা ফোড়ন। রান্নাটা খুবই সিম্পল কিন্তু স্বাদে গুণে খুবই পরিপূর্ণ একটা খাবার। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিব বেটে রাখা সরিষা, কাঁচামরিচ বাটা। আমাদের ঘরে সবসময় সরিষা বাটার ক্ষেত্রে কাঁচামরিচ দিয়েই বাটে, তাহলে নাকি সরিষার ঝাঁজটা ভালো হয়। আর সাথে দিয়ে দেয় সামান্য পরিমাণে একটু লবণ। তো এদিকে আমি হচ্ছে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি একে একে এর মধ্যে মশলাটা অ্যাড করে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব হচ্ছে এই তো গুঁড়া মরিচ। বেশি মশলা এখানে ব্যবহার হবে না, তো একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নায় যতটুকু পরিমাণে জল লাগবে আমি এই ডাবের জলটাই ব্যবহার করব। একটা বাটিতে এখন ঢেলে নিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তো এখন একটু লবণ দিয়ে দিলাম আর ভালো করে কষিয়েও নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। আসলে চিংড়ি মাছ রান্না তো এমনিতেও সহজ একটা রান্না, যে কেউ চিংড়ি মাছ রান্না করতে পারবে, কিন্তু একটু স্পেশালভাবে রান্না করতে গেলে একটু সময়ও লাগে। বাড়িতে কোনো অনুষ্ঠানের দিন আপনাদের অনুষ্ঠানটাকে আরও গর্জিয়াস করে ফেলবে এরকম যদি একটা রান্না থাকে। বেশি কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা ডাব হলেই রান্নাটা হয়ে যাবে। এই যে দেখেন, আমি কিন্তু চিংড়ি মাছটা প্রথমে রান্না করে ফেলেছি। এখন চলে যাব আসল কাজে। এই যে ডাবটা নিয়েছি, ডাবের মধ্যে কিন্তু পাতলা ডাবের শাঁসটা আছে, সেটা আর বের করে নেইনি। এখন চিংড়ি মাছগুলোকে এই যে ডাবের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন পুরো একদম মুখ ভর্তি করে দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য, আর একটু ডাবের জলও এখানে ব্যবহার করেছি। এবার মুখটা ঢেকে দিচ্ছি, আর মুখের মধ্যে দেখেন একটা বাটিও দিয়ে দিয়েছি। এইভাবে আমি আধা ঘন্টা পর্যন্ত গ্যাসের চুলায় এটাকে জাল করে নিব। আর বারবার একটু নেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। জাস্ট ঘড়ি ধরে 30 থেকে 45 মিনিট পর্যন্ত চুলার উপরে হাই হিটে এভাবে রেখে দিবেন। এই যে দেখেন ভিতরে কিন্তু ফুটছে, উপর থেকে বোঝা যাচ্ছে না। 40 মিনিটের মতো আমি এটা চুলার উপরে রেখেছি। এই তো এখন এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন কতটা জুসি আর কতটা সফট হয়েছে চিংড়ি মাছটা। যারা এভাবে কখনো ডাব চিংড়ি খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজার হয় এভাবে রান্না করলে। এই যে নামিয়ে নিলাম সবগুলো, আর ভিতর থেকে ডাবগুলোকে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। এই ডাবগুলো খেতে এত ভালো লাগে, এখন না পুরো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে রান্না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।